وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান
আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলুন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহব্বতে সবাই পড়ুন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম
ওয়ালাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? ফায়দা হলো কার? ফায়দা হলো কার? আমাদের। আমরা যদি এখানে সবাই মিলে কোনো ব্যক্তির গুণগান গাই, কোনো ব্যক্তির প্রশংসা করি, ফায়দা কি আমাদের হবে না তার হবে? কিন্তু দেখুন, আমরা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, প্রশংসা আদায় করি, তখন ফায়দা আমাদেরই হয়। আল্লাহ খুশি হয়ে আমাদের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। ফজিলত কিন্তু এখানে শেষ নয়। আমরা যখন আল্লাহর জিকির করি, আমরা যখন আল্লাহকে স্মরণ করি, আমরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তখন এর চাইতে আরো উত্তম সমাবেশে, অর্থাৎ ফেরেশতাদের সমাবেশে আল্লাহ তখন আমাদের প্রশংসা করেন। যেমন এই মুহূর্তে আমরা রঘুনন্দনপুরে বসে আল্লাহর অসংখ্য বান্দা বান্দিরা শুকরিয়া করলাম কার? মহান আল্লাহ এখন আরশে আজিমে ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন, তোমরা তো মানুষ বানানোর সময় আমাকে নিষেধ করেছিলে, বলেছিলে এই মানুষ দুনিয়াতে গেলে আমার শুকরিয়া করবে না, আমার ইবাদত করবে না, তারা হানাহানি বিশৃঙ্খলা করবে। ফেরেশতারা তাকিয়ে দেখো ঝিনাইদহের শৈলকুপার রঘুনন্দনপুরে আমার বানানো, আমার সৃষ্টি করা এই বান্দা বান্দিরাই এখন আমার প্রশংসা করছে। এই জন্য তোমাদেরকে ডেকে এই উত্তম সমাবেশে আমি আমার ঝিনাইদহের শৈলকুপার রঘুনন্দনপুরের বান্দা বান্দিদের প্রশংসা তোমাদের সামনে করলাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রশংসায় ফায়দা আছে না নাই? এজন্য আমরা সকল কাজ শুরু করব কার নামে? সকল কাজে প্রশংসা করব কার? আল্লাহর শুকরিয়া আদায়ের পর দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া আদায়ের পর আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের ইন্তেজামিয়া কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন হলো। আল্লাহ তাআলা আমার ভাইদের গুনাহ খাতা মাফ করে দেন। আপনারা আমিন আসতে কেন বলেছেন আমি জানি, কারণ আপনারা ভাবছেন হুজুর ওনারা কষ্ট করে আসছে, আমরাও তো কষ্ট করে আসছি, কিন্তু আপনি শুধু ওনাদের জন্য দোয়া করলেন, আমাদের জন্য করলেন না। শোনেন আমার বাবারা, আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন আমাদের অপর কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি, ফেরেশতা তখন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন সুবহানাল্লাহ এত জুড়ে পড়লেন কেন? কারণ স্বার্থ আছে, যেদিকে আমরা আছি সেদিকে, এটা আমাদের স্বভাব। তবে মনে রাখবেন, আমরা যতটা সংকীর্ণ চিন্তা করি, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আমরা যখন অন্য কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি, ফেরেশতা তখন বলে আল্লাহ এই দোয়াটা যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য কবুল করেন পরে, যে দোয়া করেছে তার জন্য এটা কবুল করেন আগে। সুবহানাল্লাহ। তা আমি যে বললাম আল্লাহ ইন্তেজামিয়া কমিটির সবাইকে মাফ করে দাও, ফেরেশতা বলেছে আল্লাহ ইন্তেজামিয়া কমিটিকে মাফ করেন পরে, আগে যারা দোয়া করছে তাদেরকে মাফ করেন আগে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার মধ্যে ফায়দা আছে না নাই? আমি যখন আরেকজনের জন্য দোয়া করব, এই দোয়াটা আমার জন্য আগে কবুল করবেন কে? অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ আমার মা বোনদেরকেও মাফ করে দেন। আরো আসতে বলেন আমিন। কবরস্থানের সব মুর্দেগানদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ আপনাদেরকেও মাফ করেন, এবং আমাদের সবার জন্য এই মাহফিলকে আল্লাহ যেন কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলেন আমিন। ঘড়ির কাঁটা থেমে নেই, সময় চলে যাচ্ছে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা আর সময় নষ্ট করব না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ঝিনাইদহবাসী, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, সবাই গলার আওয়াজ বড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন তো তিনি কে?
আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন যেন আমরা কেবলমাত্র তার ইবাদত করি, তার বন্দেগী করি। কিন্তু আমাদেরকে আল্লাহর গোলামি থেকে ফিরিয়ে রাখার জন্য, আমাদেরকে আল্লাহর গোলামির পথ থেকে বিচ্যুত করে জাহান্নামে নেওয়ার জন্য একজন প্রাণান্তকর অপচেষ্টা চালায়। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শয়তান। আমাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, আমরা যদি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো, সে যেভাবেই হোক, যে করে হোক, আমাদেরকে সে আল্লাহর গোলামি থেকে বিচ্যুত করে, জান্নাতের পথ থেকে লাইনচ্যুত করে আমাদেরকে জাহান্নামে নিবে। এই ওয়াদা, এই প্রতিশ্রুতি আমাদের ব্যাপারে কার? শয়তানের। তাহলে আমাদেরকে জান্নাতের, আমাদেরকে নেকামল করলে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? জোরে বলতে হবে, কে? আর আমাদেরকে জাহান্নামের পথে নেওয়ার জন্য, জান্নাত থেকে দূরে সরাইয়া জাহান্নামে নেওয়ার ওয়াদা করেছে কে? শয়তান। তাহলে আল্লাহর ওয়াদা একরকম, শয়তানের ওয়াদা আরেক রকম। আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন, আবার শয়তান তার ওয়াদা পূরণে বসে আছে না কাজ করছে? জোরে বলেন, বসে আছে না কাজ করছে? কাজ করছে। সে প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের পথে ধাবিত করতে চায়। তবে শয়তান এটা শুধুমাত্র জিন জাতির ভিতরে নয়, বরং শয়তান তার প্রধান টার্গেট হলো মোমেন। মোমিনদেরকে টার্গেট করে 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 সে প্রথমে তার মুরিদ বানায়। এরপরে কেউ যদি শয়তানের মুরিদ হয়ে ভালো মতো শয়তানের কথা মতো চলে, শয়তান তখন তার গ্রেড বাড়ায়, তাকে প্রমোশন দেয়। তখন শয়তান তাকে তার মুরিদ রাখে না, তাকে তার খলিফা বানায়, খেলাফত পর্যন্ত দিয়ে দেয়। এখন শয়তানের এই মুরিদ বা খলিফা এরা আমাদের সমাজেই বসবাস করে। এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? এই আয়াত আপনাদের সকলেরই মুখস্থ আছে। শয়তান দুই জাতির ভেতরে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শেষ সূরা সূরাতুন নাসের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি, জিন থেকে, ওয়ান নাস, এবং মানুষ থেকে। তাহলে মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? আমরা এদেরকে চিনতে পারি না, কিন্তু খাসলত দেখলে ঠিকই বুঝবেন। যারা মানুষের সুরত ধারণ করেও দিবানিশি 24 ঘন্টা শয়তানি কাজ করে বেড়ায়, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম মানুষরূপী শয়তান অবশ্য জিনাইদাতে নাই। জোরে বলেন, আছে না নাই? আপনি চিনবেন সে যদি মানুষ শয়তানি কাজ আঞ্জাম দেয়। শয়তান খুশি হয় যে কাজ করলে, এই কাজ যদি মানুষ হয়েও সে করে, তাহলে সে হলো মানুষরূপী। জোরে বলেন, মানুষরূপী। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে একটা চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যেসব কাজে শয়তান খুশি হয়। এইরকম 5টা কাজের কথা বলবো, যে কাজগুলো করলে শয়তান কি হয়? খুশি হয়। হতে পারে আমাদের অনেকের সাথে এই কথাগুলো মিলে যাবে, কিন্তু আমরা কেউ এখানে নেগেটিভ মনোভাব নিয়ে বসবো না, বরং আমরা হেদায়াতের মনোভাব নিয়ে যদি বসি, আমাদের গুনাহ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি? আমরা যদি এখান থেকে তওবা করে উঠি, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য আমরা আমাদের ভুলগুলোর জন্য তওবা করে আমাদের জীবনকে পরকালমুখী, জান্নাতমুখী করে গঠন করবার নিয়ত নিয়ে আজকে এখান থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে আলোচনা করব যে 5টি কাজে শয়তান খুশি। 1, শুরু হয়ে গেছে কিন্তু মনোযোগ আছে আপনাদের। 1, যখন কোন মুমিন ব্যক্তি বেনামাজি হয়, শয়তান এতে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আচ্ছা, শয়তান ছিল কোথায়? সে তো ছিল জান্নাতে।
তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন একটা অপরাধের কারণে। সেটা হলো আল্লাহ হুকুম করেছিলেন তাকে কি দেওয়ার জন্য? সবাই বলেন কি দেওয়ার জন্য? আল্লাহর হুকুম পাওয়ার পরে সে কি এই হুকুম মানলো না অমান্য করলো? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও, ফাসাজাদু, অতঃপর সবাই আল্লাহর হুকুম মেনে সাজদা দিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র একজন সাজদা দিল না, যে আল্লাহর হুকুম আসার পরেও সাজদা দিল না, তার নাম হলো ইবলিস। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আল্লাহর হুকুম অস্বীকার করলো, অমান্য করলো, অহংকারী আচরণ প্রদর্শন করলো, যার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে যিনি বের করে দিলেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে?